সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ সোমবার 8 ফেব্রুয়ারি, 25 মাঘ এবং ফার্সি 20 বাহমান। রেডিও ধানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলো হার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলো হার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। সরকার ও গণমাধ্যমের উপর মার্কিনীদের অনাস্থা, এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বান্দরবান জেলার আদিবাসী সম্প্রদায়ের মানববন্ধন সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন ইরানের ইসলামী বিপ্লবের গৌরবময় 42 বছর উপলক্ষে বিশেষ আলোচনা। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর শুনতে পাবেন চিঠিপত্রের আসর প্রিয়জন। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মস্কো সফরে গেলেন ইরানের সংসদ স্পিকার বাকের কলিবফ। দুমার স্পিকারের কাছে হস্তান্তর করলেন সর্বোচ্চ নেতার বিশেষ বার্তা। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না বলে দাবি বাইডেনের। অসংলগ্ন বক্তব্য সংশোধন করার আহ্বান জানালেন জারিফ। বাংলাদেশে খালেদা জিয়ার কারাবন্দিত্বের 3 বছর পূর্তি, তাকে সম্পূর্ণ মুক্তি দেওয়ার দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করল বিএনপি। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 2 নম্বর লোক বললেন তৃণমূল নেতা। মিম আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না বলে প্রত্যয় ওয়াইসির। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেইর একটি গুরুত্বপূর্ণ বার্তা আজ রুশ সংসদ দুমার স্পিকার ভিয়াচিস্লাভ ভলোদিনির কাছে হস্তান্তর করা হয়েছে। রাশিয়া সফররত ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ এই বার্তা হস্তান্তর করেন। দুমার স্পিকার বার্তাটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পৌঁছে দেবেন। বার্তাটি 2 দেশের কৌশলগত সম্পর্ক বিষয়ক বলে তিনি জানান। ইরানের সংসদ স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে এখন রাশিয়ায় রয়েছেন কলিবফ। তিনি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা 2 দেশের মধ্যে সম্পর্ক আরও বাড়ানোর উপর জোর দিয়েছেন। ইরানের স্পিকার বলেন, আন্তর্জাতিক পরিবর্তনশীল পরিস্থিতির কোনো প্রভাব 2 দেশের সম্পর্কের উপর পড়বে না। আর এ বিষয়টির উপর জোর দিতেই তিনি সেদেশ সফর করছেন বলে জানান কলিবফ। রোববার রাতে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল নিয়ে রাশিয়া সফরে গেছেন ইরানের সংসদ স্পিকার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে তার দেশের কর্মকর্তাদের তেহরান বিরোধী বক্তব্যের
পুনরাবৃত্তি করেছেন। তিনি সিবিএস নিউজ নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে আরোপিত কোন নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না। তিনি ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়া এবং এই সমঝোতার ব্যাপারে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রসঙ্গ এড়িয়ে দাবি করেছেন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ বন্ধ করতে হবে। বাইডেন দাবি করেছেন, পরমাণু সমঝোতা সম্পর্কে আমেরিকার কোন পদক্ষেপ নেওয়ার আগে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। বাইডেন এমন সময়ে দাবি করলেন যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই রোববার তেহরানে এক ভাষণে বলেছেন, আমেরিকাকে আগে ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহার করতে হবে। তা না করা পর্যন্ত ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ চালিয়ে যাবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের বিরোধিতার কারণে 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় পরমাণু কর্মসূচি ছাড়া অন্য কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি এবং এ ব্যাপারে আর কোনো আলোচনায় বসবে না তেহরান। তিনি IRIB 2 নম্বর টিভি চ্যানেলের এক বিশেষ টক শোতে অংশ নিয়ে এ প্রত্যয় ব্যক্ত করেন। জারিফ বলেন, আমেরিকার সাবেক ট্রাম্প প্রশাসন কোনো কারণ ছাড়াই পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে এবং ইউরোপীয় দেশগুলোকে এই সমঝোতা লঙ্ঘন করতে বাধ্য করেছে। বর্তমান বাইডেন প্রশাসন এখন পর্যন্ত এই সমঝোতার ব্যাপারে কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারেনি জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাইডেন প্রশাসন বিগত দিনগুলোতে পরমাণু সমঝোতার ব্যাপারে অসংলগ্ন ও খাপ ছাড়া কথাবার্তা বলেছে। তবে এসব বক্তব্য সংশোধন করে একটি স্থির সিদ্ধান্তে আসার জন্য এখনও ওয়াশিংটনের হাতে সময় রয়েছে। জারিফ বলেন, আমেরিকাকে আজ হোক কিংবা কাল এই সমঝোতায় ফিরে আসতেই হবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, মার্কিন সরকারের সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই। তাদের সঙ্গে আলোচনার মানে হয় না। লেবাননের নূর রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। হিজবুল্লাহর উপ মহাসচিব আরও বলেছেন, হিজবুল্লাহর কাছে একটি বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর তা হল এই অঞ্চলে দখলদার ইসরায়েলের অস্তিত্ব এর হুমকি। লেবাননের এই নেতা আরও বলেন, আমেরিকার সঙ্গে যে কোনো আলোচনায় ওয়াশিংটন ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে কাজ করে এবং তাদের পক্ষ নেয়। শেখ নাইম কাসেম বলেন, ইহুদিবাদীরা সবসময় আক্রমণাত্মক, কিন্তু প্রতিরোধ সংগ্রামীরা ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষা করে চলেছে এবং ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে বিএনপি। দুটি দুর্নীতির মামলায় 17 বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া গত বছরের 25 মার্চ জামিনে মুক্তি পেলেও শর্ত সাপেক্ষে তাকে গৃহবন্দী অবস্থায় থাকতে হচ্ছে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের 3 বছর পূর্তি হচ্ছে আজ সোমবার 8 ফেব্রুয়ারি। দুটি দুর্নীতির মামলায় 17 বছরের কারাদণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়া গত বছরের 25 মার্চ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেও শর্ত সাপেক্ষে তাকে গৃহবন্দী অবস্থায় থাকতে হচ্ছে। এদিকে তার মুক্তির দাবিতে আজ ঢাকা মহানগরী সহ দেশের সব জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করছে বিএনপি। অপরদিকে বেগম জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেবার প্রক্রিয়া এগিয়ে নিতে এবং তার জামিনের মেয়াদ বাড়াতে খালেদা জিয়ার পরিবারের সদস্যরা সরকারের উচ্চ পর্যায়ে নিয়মিত যোগাযোগ রাখছেন। আগামী 26 মার্চ জামিনের মেয়াদ শেষ হবার আগেই তা আরেক দফা বাড়ানোর আবেদন করবে পরিবার। প্রস্তুতির অংশ হিসেবে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সহ 4 জন আইনজীবী খালেদা জিয়ার পরিবারের সাথে সমন্বয় করে জামিনের মেয়াদ বাড়ানোর একটি খসড়া আবেদনও তৈরি করেছেন। এছাড়া চলতি সপ্তাহেই সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদনও করা হবে।
এ প্রসঙ্গে বেগম জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেছেন, আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর এটিতে আইন মন্ত্রণালয় মতামত দেবে। মুক্তি দেবার বিষয়টি সরকারের এখতিয়ার। সরকার চাইলে নির্বাহী আদেশে তাকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা নেবার অনুমতি দেয়া হতে পারে। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। পুরনো আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ অন্য সব রোগী আগের চেয়ে বেড়েছে। একা চলাফেরা করতে পারেন না। সার্বিকভাবে তার চিকিৎসা তদারকি করছেন পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত ইরানোলজি বিভাগের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ইরান বৃত্তি প্রদান করবে বলে জানিয়েছে ইরানোলজি ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিভাগের প্রধান ড হামিদ ফুরোজান। তিনি ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী ও নারী দিবস উপলক্ষে আজ ইরান ও বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এক ওয়েবিনারে এ সুখবর জানিয়েছেন। বাংলাদেশে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র, ইরানের সাদি ফাউন্ডেশন ও ইরানোলজি ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ভারতে বিজেপি শাসিত উত্তরাখণ্ডে হিমবাহ ফেটে ভয়াবহ বিপর্যয় ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করে তাঁকে ২ নম্বরী লোক বলে মন্তব্য করেছেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি। আজ বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে ওই মন্তব্য করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি সরকার সব খেয়ে নিয়েছে, ওরা শুধু তোলা তুলেছে, সেজন্য বাঁধ ভেঙে যাচ্ছে। আর ওই তোলা মোদী আর অমিত শাহকে পাঠিয়েছে। অমিত শাহ আর মোদী তা ভাগ করে খাচ্ছে। ভদ্রলোকের মতো মুখ দেখাচ্ছেন নরেন্দ্র মোদী, দাড়ি নিয়ে যেন মহাপুরুষ, কিন্তু ওর মতো একটা ২ নম্বরী লোক আপনি আর কোথাও পাবেন না। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস বিজেপি ও আরএসএসকে ভয় পায় বলে মন্তব্য করেছেন ভয় পায় না বলে মন্তব্য করেছেন মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি। তিনি আরও বলেছেন, মিম সদস্যরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতের মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি প্রধান বিরোধী দল কংগ্রেস সম্পর্কে বলেছেন, কংগ্রেস দল বিজেপি ও আরএসএসকে ভয় পায়। গতকাল রোববার বিজেপি শাসিত গুজরাটের আহমেদাবাদে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন। ওয়াইসি বলেন, মজলিসের এক একজন সদস্য কেবলমাত্র আল্লাহকে ভয় পায়। ওয়াইসি বলেন, মজলিসের এক একজন সদস্য কেবলমাত্র আল্লাহকে ভয় পায়। প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমরা সম্মান করি, কিন্তু ব্যক্তি নরেন্দ্র মোদীকে আমরা কখনো ভয় পাই না এবং পাবও না ইনশাআল্লাহ তাআলা। তিনি আরো বলেন, কেউ যদি বলে মাথা নত করো, তা হতে পারে না। যদি কারো কাছে মাথা নত করতে হয়, তিনি হলেন জমিন ও আসমানের মালিক, মানুষের সামনে মাথা নত নয়। আহমেদাবাদ পৌর কর্পোরেশন নির্বাচনের আগে প্রথম জনসভায় বক্তব্য দিতে আসা ওয়াইসি বলেন, সংবিধান দিয়ে মজলিস হিন্দুত্ববাদের মুখোমুখি হবে। সংবিধান দিয়ে আমরা হিন্দুত্ববাদকে চ্যালেঞ্জ জানাবো। আহমেদাবাদ পৌর কর্পোরেশনের নির্বাচনের জন্য মিম 6টি ওয়ার্ডে 21 জন প্রার্থী দিয়েছে। ওয়াইসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন, চীন 1000 বর্গ কিলোমিটার পর্যন্ত ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে, কিন্তু মোদী এমনকি চীন শব্দটিও বলেননি। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। তিনি তার বার্তায় বলেছেন, মিম প্রধান বলেছেন, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না তার সদস্যরা, তবে কংগ্রেস বিজেপি আরএসএসকে ভয় পায়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার স্মৃতি কথা নিয়ে লিখিত বই খুনে দেলি কে লাল শোধ বাংলা ভাষায়
প্রকাশিত হয়েছে। ইরানের সাবেক স্বৈরাচারী শাহ সরকার বিরোধী আন্দোলনের দিনগুলোতে সর্বোচ্চ নেতার কারাবরণ ও নির্বাসিত জীবন নিয়ে লিখিত বইটির বাংলা নাম দেয়া হয়েছে হৃদয়ের যে রক্ত হল চুনি রত্ন। ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়ে বলেছে, হৃদয়ের যে রক্ত হল চুনি রত্ন বইয়ে আয়াতুল্লাহ খামেনেয়ির শৈশব থেকে মধ্য বয়স পর্যন্ত সময়কার স্মৃতিচারণ করা হয়েছে, যেখানে মূলত শাহ সরকার বিরোধী সংগ্রামের কঠিন সময়গুলো উঠে এসেছে। 400 পৃষ্ঠার বইটি যৌথভাবে প্রকাশ করেছে ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও ঢাকার রোদেলা প্রকাশনী। 15 অধ্যায় বিশিষ্ট বইটি ফার্সি থেকে বাংলায় অনুবাদ করেছেন মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বালি এবং সম্পাদনার দায়িত্বে ছিলেন ড এম আব্দুল কুদ্দুস বাদশাহ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ ইউনিটে যুক্ত হয়েছে 340টি যুদ্ধযান। আজ দক্ষিণের উপকূলীয় শহর বন্দর আব্বাসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব যুদ্ধযানের সংযুক্তি ঘোষণা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ও আইআরজিসির নৌ ইউনিটের কমান্ডার আলী রেজা তাংসিরি সহ আরও কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা। তো শ্রোতাবন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও গণমাধ্যমের প্রতি জনগণের অবিশ্বাস ও অনাস্থা দিনকে দিন বাড়ছে, এমনকি হোয়াইট হাউস এই বিষয়টি স্বীকার করেছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও গণমাধ্যমের প্রতি জনগণের অবিশ্বাস ও অনাস্থা দিনকে দিন বাড়ছে, এমনকি হোয়াইট হাউসও এ বিষয়টি স্বীকার করেছে। মার্কিন সরকার সার্বভৌমত্ব ও মার্কিন গণমাধ্যমের প্রতি এই অবিশ্বাসের কারণ হল সেখানকার সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী নজিরবিহীন সহিংসতা, অর্থনৈতিক মন্দা ও করোনা ভাইরাসের ব্যাপক বিস্তার। হোয়াইট হাউসের মুখপাত্র জেনিফার সাকি গতকাল বলেছেন, সরকার সংবাদ মাধ্যম ও তথ্য উপাত্ত এবং পরিসংখ্যানের প্রতি মার্কিন জনগণের মধ্যে ব্যাপক অবিশ্বাস বিরাজ করছে, আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। মার্কিন এই সংকটের বড় কারণই হল সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে নজিরবিহীন কারচুপি হয়েছে বলে ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ। ট্রাম্প বলেছেন, মার্কিন রাজনৈতিক ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত এবং তিনি নির্বাচনে ভোট গ্রহণের ব্যবস্থাকেও প্রশ্নের সম্মুখীন করেছেন। ট্রাম্পের পরোক্ষ আহ্বান ও উস্কানিতে একদল উগ্র সমর্থক গত 6 জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনে অভ্যুত্থানের স্টাইলে ভয়াবহ হামলা চালায়। আর এ বিষয়টি দেশটির রাজনৈতিক সার্বভৌমত্বের বৈধতাকে মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। ফলে মার্কিন রাজনৈতিক ব্যবস্থার প্রতি বাড়ছে দেশটির জনগণের অনাস্থা। ট্রাম্প সরকারের উদাসীনতার কারণে দেশটিতে করোনা ভাইরাসে মারা গেছে প্রায় 5 লাখ নাগরিক ও করোনায় আক্রান্ত হয়েছে 2,80,00,000-এর বেশি মানুষ। বেকারত্ব ও অর্থনৈতিক মন্দা এবং দারিদ্র্য ও ক্ষুধাও ব্যাপক মাত্রায় বেড়েছে। আর এ অবস্থা মোকাবেলা করা এখন বাইডেন সরকারের কর্মসূচির প্রধান অগ্রাধিকারের তালিকায় রয়েছে। কিন্তু বড় সমস্যা হল মার্কিন ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে বিতর্ক এখনো চলছে। বাইডেন সরকার $1.9 ট্রিলিয়ন যে অর্থনৈতিক পরিকল্পনা নিয়েছে তার বিপক্ষে ভোট দিয়েছে সব রিপাবলিকান সিনেটর। মার্কিন রাজনৈতিক এলিটদের মধ্যে এই কাদা ছোঁড়াছুড়িতে দুপক্ষের সমর্থক মিডিয়াগুলোও অংশ নিচ্ছে। ফলে দেশটির মিডিয়ার প্রতিও আস্থা হারাচ্ছেন মার্কিন জনগণ।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। ফিরছি দৃষ্টিপাতে। বাংলাদেশের বান্দরবানে আদিবাসী ম্রো সম্প্রদায় লং মার্চ করেছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন। বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানের চিম্বুক পাহাড়ে 5 তারকা হোটেল ও বিনোদন পার্ক নির্মাণের প্রতিবাদে আবারও পদযাত্রা করেছেন আদিবাসী মোরো সম্প্রদায়। গতকাল রোববার কয়েক হাজার মোরো নারী ও পুরুষ চিম্বুক পাহাড়ের রামড়িপাড়া থেকে প্রায় 5.5 ঘন্টা লং মার্চ করে বান্দরবান জেলা শহরে রাজার মাঠে এসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে যোগ দেন। এর আগেও কালচারাল শোডাউনের নাম দিয়ে সাংস্কৃতিক শোভাযাত্রা করেছিলেন চিম্বুক পাহাড়ের মোরো জনগোষ্ঠী। গতকাল রাজার মাঠে সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করে আন্দোলনের অন্যতম নেতা সিংপাত মোরো বলেছেন, তাদের কালচারাল শোডাউন সহ নানা প্রতিবাদ উপেক্ষা করে চিম্বুকের নাইতং পাহাড়ে হোটেল ও বিনোদন পার্ক নির্মাণ চলছে। এজন্য চিম্বুক পাহাড়বাসী আবারও লং মার্চ করতে বাধ্য হয়েছে। আগামী 10 দিনের মধ্যে হোটেল ও বিনোদন পার্কের প্রকল্প বাতিল এবং নির্মাণ কাজ বন্ধ করা না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মোরোদের চলমান আন্দোলনের সক্রিয় নেতা জাতীয় মুক্তি কাউন্সিলের চট্টগ্রাম পূর্বাঞ্চলের সভাপতি অ্যাডভোকেট ভুলনলাল ভৌমিক রেডিও তেহরানকে বলেছেন, এক জায়গাতেই আছে আর মৌগোষ্ঠী আসলে কোথাও এই যে 3 পাহাড়ের আর কোথাও নেই। আপনার 5 তারা হোটেল নির্মাণের চেষ্টা চলছে, তাতে বলে ওখানকার ভারসাম্য নষ্ট হবে, পরিবেশ নষ্ট হবে এবং মৌগোষ্ঠী ওখান থেকে উচ্ছেদ হবে। এই কারণেই আমরা মূলত ওখানকার আন্দোলনটা করছি। উল্লেখ্য, বান্দরবান জেলা শহর থেকে 47 কিলোমিটার দক্ষিণ পূর্বে চিম্বুক পাহাড়ে 5 তারা মেরিয়ট হোটেল এবং বিনোদন পার্কের কাজ শুরু হয়েছে গত সেপ্টেম্বরে। ব্যবসায়ী গোষ্ঠী শিকদার গ্রুপের R&R হোল্ডিংস লিমিটেড এবং আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট যৌথভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। এখানে মূল হোটেল ভবন ছাড়াও এক পাহাড় থেকে অন্য পাহাড়ে পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে 12টি পৃথক ভিলা, আধুনিক ক্যাবলকার এর ব্যবস্থা থাকবে। সেখানে রাইড এবং সুইমিং পুল সহ বিভিন্ন ধরনের বিনোদন সুবিধা থাকবে বলেও জানানো হয়েছে। এর আগে গত 13 নভেম্বর বিকেলে চট্টগ্রাম মহানগরীর চেরাগী পাহাড় এলাকায় অনুষ্ঠিত এক মানববন্ধন ও সমাবেশ থেকেও অনতিবিলম্বে চিম্বুক পাহাড়ে এসব নির্মাণ কাজ বন্ধের দাবি জানানো হয়। প্রতিবেদনটি শুনলেন। এবারে ইসলামী বিপ্লবের গৌরবময় 42 বছর শীর্ষক বিশেষ ধারাবাহিক আলোচনা।